অপরাজিতা ফুলের চায়ের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এবং দেখো, লেবু দেওয়ার সাথে সাথে কিন্তু এর কালারটা কালো থেকে কিন্তু বেগুনি হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে আমরা অপরাজিতা ফুল থেকে চা তৈরি করব, এবং ইউটিউবে কিন্তু এটা ভাইরাল রেসিপি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গাছ থেকে ফ্রেশ অপরাজিতা ফুল কিন্তু আমি তুলে এনেছি, এবং এখানে কিন্তু আমি 10 থেকে 12টা অপরাজিতা ফুল রাখছি। শুধু পাপড়িগুলোকে নিতে হবে এবং বোটাগুলোকে কিন্তু বাদ দিতে হবে, কারণ বোটাগুলো কিন্তু খাওয়া যায় না। জল দিয়ে খুব ভালো করে পাপড়িগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে পোকা থাকতে পারে এবং নোংরাও থাকতে পারে, এবং এগুলো অবভিয়াসলি পেটে গেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর হবে। তাই জন্য এটা আমরা ভালো করে ধুয়ে নেব। পাপড়িগুলোকে ধুয়ে নেওয়ার সাথে সাথে একটা জিনিসই তোমরা লক্ষ্য করতে পারবে, এর থেকে কিন্তু কালার ছাড়ছে আস্তে আস্তে করে, কারণ এর যে নীল যে কালারটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি জলের সংস্পর্শে যখনই আসে তখন কিন্তু হালকা করে বেরিয়ে যায়। তারপর যেমন করে চা করে একটা পাত্রে জল দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, এবং সেটা যখনই ফুটে যাবে তখন তার মধ্যে ওই যে পাপড়িগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের একে একে দিয়ে দিতে হবে, এবং আমি কিন্তু সেই পাপড়িগুলোকে দিয়ে দিয়েছি। দেখো, পাপড়ি যখন দেয়া হয়ে গিয়েছিল তখন কিন্তু গ্যাসের টেম্পারেচার আমরা একটু বাড়িয়ে দিয়েছিলাম, এবং দেখো যখনই টেম্পারেচার বাড়ানো হয়ে গেছে তখন কিন্তু এর যে কালারটা আছে সেটা কিন্তু হালকা হালকা করে ছাড়তে শুরু করে দিয়েছে, এবং পুরো কিন্তু কালারটা যখন নীল হয়ে যাবে তখন কিন্তু আমরা জাস্ট এটাকে ছেঁকে নিয়ে নেব। এবং এই যে চাটা আছে এর কালার কিন্তু একদম পুরো নীল হয়ে এসছে। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমাদের যে চাটা ছিল সেটা কিন্তু আমরা ঢেলে নেব, এবং এর কালারটা একটু গাঢ় হয়ে গিয়েছে, মানে একটু গাঢ় সবুজ হয়ে গিয়েছে, তার জন্য কালো মতো লাগছে। কিন্তু তোমরা যদি চাও কটা ফুল তোমরা কমও দিতে পারো, তোমাদের মানে যেরকম টেস্ট দরকার সেরকমই দিতে পারো। চিনি দিয়ে ছাকার পরে এরকম কিন্তু একটা নীল কালারের মিশ্রণ তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু খেতে মোটেও ভালো না। এবার তোমরা বলতে পারো খেতে যখন ভালো না তাহলে দেখানোরই বা কি আছে, কিন্তু এর সাথে আর একটা জিনিস আমাদের মেশাতে হবে, সেটা দিলে কিন্তু এটা পুরো গুড়ের মতো মিষ্টি হয়ে যাবে, সেটা হলো এই লেবুটা। আমি এখানে যে লেবুটা ছিল সেটা 4 টুকরো করে দিচ্ছি, এবং একটা জিনিস যদি তোমরা খেয়াল করে দেখো, এর কালারটা কিন্তু হালকা হালকা চেঞ্জ হতে থাকছে। যত তোমরা লেবু দেবে এর কালারটা কিন্তু নীল থেকে বেগুনি হয়ে যাবে, এবং এর কিন্তু টেস্ট কিন্তু মিষ্টি হয়ে যাবে। এবং এটার কিন্তু নর্মাল টেস্ট কিন্তু পানসা, কিন্তু যখন তোমরা এর মধ্যে লেবু দেবে এটা একটা বিক্রিয়া করবে, এবং এর টেস্ট কিন্তু একদম গুড়ের মতো মিষ্টি হয়ে যাবে। তো দেখো, কালার কিন্তু হালকা হালকা করে ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে, এবং বেগুনি কালার কিন্তু প্রায় চলেই এসছে, এবং এটা যাচ্ছে 3rd টুকরা। তো এবার দেখো একদম পুরো প্রায় বেগুনি কালার চলেই এসছে, এবং বেগুনি কালারের চা মানে সত্যি কথা বলতে ভাবাই যায় না, এবং এর রেসিপিটা কিন্তু খুবই সুন্দর। এবং এই লাস্ট টুকরোটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু পুরোপুরি বেগুনি কালার হয়ে যাবে, এবং তোমরা কিন্তু কোয়ান্টিটি হিসেবে লেবু দেবে। তোমরা যদি কম চা করো তাহলে কিন্তু 1টা থেকে 2টো কুচি এনাফ। তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, আমি কিন্তু এর মধ্যে কোনো চিনি মেশাইনি, কিন্তু এর কিন্তু যে টেস্টটা আসবে সেটা কিন্তু গুড়ের মতো মিষ্টি হবে। সুগার যাদের আছে তাদের জন্য এই চাটা খুবই উপকারী, তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। এর টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, এবং তোমরা বাড়ি চাইলে ট্রাই করতে পারো। তো দেখা হচ্ছে আর একটা ভিডিওতে, তো ততক্ষণের জন্য বাই।